আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মির্জাফরকে যারা ক্ষমতায় বসিয়েছিলেন তারাই তার পতন ঘটিয়েছিলেন। আপনারা পুরোটা শুনলে অনেক ইনফরমেশন পাবেন, যার সাথে বাস্তবতার অনেক মিল খুঁজে পাবেন। ইতিহাসের যে পুনরাবৃত্তি ঘটতে পারে তারই একটা প্রেক্ষাপটে আমার কাছে অন্যতম গল্প মনে হয়েছে। গল্পটা শুরু করা যাক। যে ব্রিটিশরা মির্জাফরকে ক্ষমতায় বসিয়েছিল সেই মির্জাফরকে তারাই ক্ষমতা থেকে নামিয়েছিল। পলাশী যুদ্ধের বছরখানেকের মধ্যেই মির্জাফরের ক্ষমতার তেজ ধীরে ধীরে নিভে আসে। জমিদারের মালিকানা হিসাবে প্রতি বছর ২৭,০০০ পাউন্ড না পাওয়ায় রবার্ট ক্লাইভ ও মির্জাফরের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ক্লাইভ মির্জাফরকে দ্য ওল্ড ফুল বা বোকা বুড়ো এবং তার ছেলে মিরনকে ওর্থলেস ডগ বা বেকার কুকুর বলে ডাকতে থাকেন। আপনারা এই যে কথাটুকু শুনলেন, এই কথার মধ্যে দেখেন অনেকের সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি, যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আবার এদেরকেই এখন নিয়ে টানাটানি ছেঁড়াছেড়ি করা হচ্ছে। মির্জাফর তার সৈনিকদের বেতন না দিতে পারায় তারা ক্ষোভে ফেটে পড়ে এবং মির্জাফরের যে ঘোড়াগুলো ছিল সেগুলো খেতে না পেরে একেবারে দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। তাদের কঙ্কাল সার বাইরে থেকে তাদের হাড় দেখা যেত। এমনকি ওই সময় জমিদারেরা ছেঁড়া ফাটা জামা কাপড় পরতে বাধ্য হয়। পলাশী যুদ্ধের ৩ বছরের মধ্যে ভারতের অন্যতম ধনী শহর মুর্শিদাবাদ দুস্থ শহরে পরিণত হয়। বুঝতে পারতেছেন কথা, যে অন্যতম ধনী শহর দুস্থ শহরে পরিণত হয়। ওই যে রবার্ট ক্লাইভকে এতগুলো পাউন্ড দিতে হয়, এগুলো দিতে পারে না, এইগুলোর জন্য এরকম সমস্যা হয়। এই জন্য ক্ষমতায় যারা বসায় তারা বিনা স্বার্থে কখনো বসায় না। রবার্ট ক্লাইভ বলেন, মির্জাফরের শাসন করার কোনো ক্ষমতাই নেই। প্রজাদের ভালোবাসা আর বিশ্বাস জয় করতেও সে অক্ষম। তার কুশাসন বাংলাকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। এইটুকু কত ইম্পর্টেন্ট কথা। প্রত্যেকটা কথার সাথে আমি কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি। অন্যদিকে মির্জাফরের রাজ্য শাসনের অক্ষমতা পরিষ্কার হচ্ছে তখন তার ছেলে মিরন তার নিষ্ঠুরতা চালিয়ে যেতেই থাকে। দয়া মায়া আদব কায়দা এই শব্দগুলো তার অভিধানেই ছিল না। তার সব থেকে বড় চিন্তা ছিল আলীবর্দী খানের পরিবারের সদস্যদের নিয়ে যেন ভবিষ্যতে কোনোদিন বিদ্রোহের সম্ভাবনা তৈরি না হয়। এ কারণে আলীবর্দী খানের পুরো পরিবারকে নদীতে ডুবে দেওয়ার পর মিরনের নজর পড়ে সিরাজউদ্দৌলার সবচেয়ে নিকট ৫ আত্মীয়র পরিবারের উপরে। সিরাজের ছোট ভাই মেহেদিকে ২টি কাঠের মাঝে রেখে পিষে মেরেছিল মিরন। একে মারার পরে সে বলেছিল, সাপ মারার পরে তার বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। সিরাজউদ্দৌলার পরিবারের যতজন সদস্যকে মিরন হত্যা করেছিল তার একটা তালিকা মিরন তার কাছেই রাখত। আর অল্প দিনের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা ৩০০ হয়ে যায়। হায় রে নিষ্ঠুরতা! এই জন্য বলি, অনেকে যখন কেন অ্যাসাসিনেশন করে, সপরিবারে মানুষকে মারতে চায় বা তাদের দোসর নসর দালাল সবাইকে কেন মারতে চায়, এখন বুঝি এগুলো। এভাবে যখন চলছিল তখন তার প্রতিদ্বন্দ্বীরা এবং আগের প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকজন মিলে মিরনকে হত্যা করে। এতে মির্জাফর কষ্টে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এর কিছুদিনের মধ্যেই ইংরেজরা জানতে পারেন মির্জাফর ওলন্দাজদের সাথে বাণিজ্যিক চুক্তি করেছে। এজন্য ইংরেজরা মির্জাফরকে শাসন কার্যে সহায়তা করার নাম করে তারই জামাতা মীর কাসেমকে সুবেদার বানায় এবং কিছুদিন পরে মির্জাফরকে সরিয়ে তার জামাতাকে ক্ষমতায় বসায়। মীর কাসেম ছিলেন স্বাধীনচেতা মানুষ, তাই নবাব হওয়ার পরে তিনি স্বাধীনভাবে শাসন করার ইচ্ছে পোষণ করেন। ফলে তার সাথেও ইংরেজদের দ্বন্দ্ব শুরু হয় এবং ইংরেজরা তাকেও ক্ষমতাচ্যুত করে। ক্ষমতা হারিয়ে মির্জাফর এক যুগ কুষ্ঠরোগে ভুগে ধুকে ধুকে মারা যান। মির্জাফরের মৃত্যুর পর পুরো শাসন ক্ষমতা ইংরেজরা নিয়ে নেয় এবং এরপরে ইংরেজরা ১৯০ বছর ভারতীয় উপমহাদেশ শাসন করেন।
দেখেন যে বক্তব্যটা দিলাম, আমার মনে হচ্ছে আসিফ নজরুল স্যারকে নিয়ে এই 2 দিনে যেত ইলিয়াস সাহেব, তারপর পিনাকি ভট্টাচার্য, শাহেদ আলম ভাই, ইনারা যে বক্তব্য দিয়েছেন এবং যে ইনফরমেশন দিচ্ছেন বা যেভাবে ওনাকে পচাচ্ছেন, তাহলে আমার মনে হলো এই মুহূর্তে মির্জাফরের ইতিহাস বা গল্পটা আপনাদের জানা উচিত। এবং মির্জাফর ক্ষমতায় আসার পরে তার ছেলে যে নিষ্ঠুরতা বর্বরতা চালিয়েছে, যে একদম মনে করেন 14 গোষ্ঠী পর্যন্ত কারো রাখা যাবে না, ওই যে বিদ্রোহ করে ফিরে আসে এই জন্য আমার মনে হলো যে সময়ের সাথে সাথে বিষয়টা আপনাদের জানা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আমাদের সমস্ত চক্রান্ত থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।